السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. আজকে চতুর্থ শ্রেণীর আকাইদ ফিকা ক্লাস আমি শুরু করিতেছি। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা এই করোনার সময়ে হয়তো আল্লাহ তাআলার রহমতে তোমাদের আব্বা আম্মার সাথে ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। এই করোনার সময়ে দীর্ঘ সময়ে তোমাদের সাথে সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ হয় না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা অনলাইনে ক্লাস শুরু করছি। আজকের বিষয় আকাইদ ফিকা চতুর্থ শ্রেণী, ফেরেশতাদের পরিচয়। আজকে ফেরেশতাদের পরিচয় সম্পর্কে আলোচনা করব। তোমরা এই অধ্যায় তোমরা দেখো, ফেরেশতাদের সম্পর্কে কিছু ধারণা, তাদের পরিচয়। আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমিরুন। যা আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করে, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমিরুন। ফেরেশতা শব্দটি ফারসি, আরবিতে মালাকুন শব্দের বহুবচন হলো আল মালাইকাতু। ফেরেশতারা নূরের তৈরি এবং আল্লাহ তাআলার একান্ত অনুগত মাখলুক। আল্লাহ তাআলার হুকুমে তারা যে কোনো আকৃতি ধারণ করতে পারেন। তাদের নিদ্রা বিশ্রামের প্রয়োজন হয় না। ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ফেরেশতাগণ সবসময় আল্লাহর আদেশ পালন, তার তাসবিহ পাঠে নিয়োজিত থাকেন। সেজন্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন দায়িত্ব রাখছেন। ফেরেশতা বিভিন্ন কাজে তারা নিয়োজিত আছে। কোনো ফেরেশতারা আমাদের আমলনামা লেখার কাজে নিয়োজিত আছে। আমরা প্রতিনিয়ত যে সমস্ত ভালো কাজ করি, খারাপ কাজ করি, সেগুলি লিপিবদ্ধ করে। একদল ফেরেশতা আসমানের থেকে জমিনের ভিতরে আসে ফজরের পর। তারা আসর পর্যন্ত ডিউটি করে। আসরের নামাজের পর সারাদিন আমরা যেই কাজগুলি করি, ভালো কাজ খারাপ কাজ, ভালো কাজগুলি যেই কাজগুলি করি, সেই আমলগুলি ডাইন কাজে যে ফেরেশতা থাকে তারা লিপিবদ্ধ করে। আর খারাপ কাজ যেগুলি করি, গুনাহের কাজ, এগুলি বাম কাজে যে ফেরেশতা থাকে তারা লিপিবদ্ধ করে। সকালে যে ফেরেশতাগুলি আসে তারা সারাদিন আমরা যে সমস্ত ভালো করি খারাপ কাজ করি, এগুলি তারা লিপিবদ্ধ করেন। আসরের নামাজের পর তারা আবার চলে যান আসমানে। আবার আসরের পর যে সমস্ত ফেরেশতারা আসেন, তারা সারা রাত আমরা যে ভালো কাজ করি খারাপ কাজ করি, এগুলি তারা লিপিবদ্ধ করে। তারা আবার সকালবেলা ফজরের পর চলে যান। সেজন্য বলা হয়েছে ফেরেশতারা বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। কিছু ফেরেশতারা আল্লাহ তাআলা আমরা যে সমস্ত আমল করি, এই আমল লেখার কাজে আল্লাহ তাআলা তাদেরকে নিযুক্ত রাখছেন। আর কিছু ফেরেশতারা এরকম আপনার অন্য কাজে নিয়োজিত আছেন। কোন ফেরেশতারা রুকু অবস্থায় আছে, তারা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। কোন ফেরেশতা সিজদারত অবস্থায় আছে, তারা কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় থাকবে। কোন ফেরেশতা এরকম দাঁড়ানো অবস্থায় আছে, তারা কিয়ামত পর্যন্ত এরকম দাঁড়ানো অবস্থায় থাকবে। আর বাচ্চাদের, বয়স্ক মানুষের হেফাজতের জন্য কোন ফেরেশতারা আছে, তারা এই কাজে নিয়োজিত আছেন। আর কিছু ফেরেশতা আছে তারা এরকম দোজখের বিভিন্ন কাজে দায়িত্ব পালন করে থাকে। ফেরেশতাদের সংখ্যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আর বলা হয়েছে দুনিয়ার ভিতরে যে কাবা শরীফ আছে, বাইতুল্লাহ শরীফ আছে, এটা মানুষ তওয়াফ করে, এটা
সেটাকে হজ করে, তওয়াফ করে। আর এরকম সপ্তম আসমানের উপরে আর একটা হুবহু এরকম ঘর আছে, সেটাকে বলা হয় বাইতুল মামুর। সে বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে। সেই বাইতুল মামুর সেটাকে ফেরেশতারা প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সেটাকে তওয়াফ করতে থাকে। যে ফেরেশতা একবার তওয়াফ করবে সে পুনরায় আর তওয়াফ করার সুযোগ পাবে না। সেজন্য বাইতুল মামুর যেখানে আছে সেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা, নতুন নতুন ফেরেশতা এরকম তওয়াফ করতে থাকে। আল্লাহ তাআলার আরশের ভিতরে এরকম ফেরেশতা আছে, আরশকে বহন করে রাখছে। আবার কোন কোন ফেরেশতারা আছে তাসবিহ তাহলিল, কিয়ামত পর্যন্ত তারা এরকম তাসবিহ তাহলিল করতে থাকবে। সেজন্য আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। তার মধ্যে ৪ জন ফেরেশতা প্রসিদ্ধ, যেটা আমরা সবাই জানি, শুনছি। এক নম্বরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ২ নম্বরে হযরতে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ৩ নম্বরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ৪ নম্বরে হযরতে মিকাঈল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ১ নম্বরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কাজ হলো তিনি নবী ও রাসূলের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছাইতেন। শান্তি বন্টন তার আরেকটি কাজ। যত নবী আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে প্রেরণ করছেন তাদের কাছে ওহী আল্লাহ তাআলা সেই বাণী পৌঁছাইতেন। তিনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম ৬০০ পাখা বা ডানা আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসল আকৃতিতে ২ বার দেখছেন। একবার হলো দুনিয়ার ভিতরে, আর একবার হলো সপ্তম আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে দেখছেন। ২ নম্বরে হযরতে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি রিজিক বন্টন, মেঘ পরিচালনা, বৃষ্টি বর্ষণের, বাতাস পরিচালনার দায়িত্ব। মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের রিজিক, বৃষ্টি, ঝড়, তুফান, বাতাস এগুলি তার পরিচালনার দায়িত্ব। ৩ নম্বরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর হুকুমে মানুষের রূহ এবং সমস্ত প্রাণীকুলের রূহ তিনি কবজ করার দায়িত্ব পালন করেন। তাকে বলা হয় মালাকুল মাউত। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বের ভিতরে যত মানুষ আছে, যত প্রাণীকুল আছে, তাদের জান বাহির করার দায়িত্ব হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৪ নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহা মুখে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই তিনি সিংহায় ফুঁক দিবেন, তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। ৪ নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলা যখন সিংহায় ফুঁক দেওয়ার হুকুম করবেন, আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই, আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই তিনি সিংহায় ফুঁক দিবেন। সেজন্য কোরআনে কারীমের ভিতরে বলা হয়েছে যে ফেরেশতারা তাদের কোনো আহারের, খাবারের প্রয়োজন হয় না, ঘুমের প্রয়োজন হয় না, তাদের কোনো নিদ্রার প্রয়োজন হয় না, বিশ্রামের প্রয়োজন হয় না। আর আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা আমাদের হেফাজতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। কত সংখ্যক ফেরেশতা আছে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সেজন্য এই ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান রাখা, বিশ্বাস রাখা, যেরকম নবীগণের প্রতি ঈমান, বিশ্বাস রাখা, রাসূলের প্রতি বিশ্বাস রাখা, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস রাখা, তদ্রূপ এই ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান, বিশ্বাস রাখতে হবে। ফেরেশতা আছে আমরা দেখি না, কিন্তু ফেরেশতাদের প্রতি আমাদের পরিপূর্ণ এরকম বিশ্বাস স্থাপন করতে হবে। সেজন্য ফেরেশতা সম্পর্কে আমি কিছু ধারণা দিলাম। তোমরা এই ফেরেশতাদের প্রতি
অসংখ্য ফেরেশতা আছে, তার সংখ্যা কত এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, অন্য কেউ জানেন না। তার ভিতরে প্রসিদ্ধ 4 জন ফেরেশতার পরিচয়ের কথা বললাম, তাদের পরিচয়। আর অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা এই জমিন আসমান জমিনের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। তাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, তাদের প্রতি আমাদের এরকম বিশ্বাস রাখতে হবে। সেজন্য এই ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্যই আল্লাহ তাআলা ফেরেশতা রাখছেন। এখন হাদিসের ভিতরে আসছে যে একটা ফেরেশতা আছে ইয়া আরহামার রাহিমিন, এই তসবিহগুলো ডাক দিলে একটা ফেরেশতা আছে আসমানের ভিতরে, মানুষ যখন বিপদে পড়ে ইয়া আরহামার রাহিমিন বলে ডাকে, একটা ফেরেশতা আছে তিনি সেই ডাকে সাড়া দেন। একজন সাহাবী ছিলেন, তিনি এরকম এক সময় বিপদে পড়ছিলেন, পড়ার পরে তিনি তাকে রাস্তার ভিতরে কি করছিলেন, আপনার ডাকাতে ধরছিল, ডাকাতে ধরার পর তিনি ইয়া আরহামার রাহিমিন যখন বললেন, এই তসবিহগুলো যখন ডাক দিলেন, গায়েবের থেকে আসমানের থেকে বিশাল একটা শব্দ আসলো। শব্দ আসার পরে সেই ডাকাত শব্দ শুনে আছে পিছিয়ে চলে গেল আর বলল লা তাকতুলু, তাকে হত্যা করো না। যখন এই আসমানের থেকে বিশাল শব্দ শুনলেন, ওই ডাকাত পিছের দিকে চলে গেলেন, চতুর্দিকে তাকায় দেখলেন যে কোনো মানুষ নাই, মরুভূমির ভিতরে এখান থেকে কোথা থেকে শব্দ আসলো। যখন কাউকে দেখলেন না, ওই ডাকাত ওই লোকটাকে পুনরায় আবার ওই সাহাবীকে হত্যা করার জন্য চেষ্টা করলেন। তিনি আবার ইয়া আরহামার রাহিমিন বলে ডাক দিলেন, আবার গায়েবের থেকে আগের চেয়ে অনেক উচ্চস্বরে আওয়াজ আসলো, বলল লা তাকতুলু, তাকে হত্যা করো না। আগে করেছে অনেক শব্দ আকারে চিৎকার করে আকাশের থেকে আওয়াজ দিলেন। আওয়াজের কারণে ডাকাত পুনরায় আবার পিছনের দিকে পিছনে চলে গেলেন। পিছনে যেয়ে দেখলেন যে আশেপাশে চতুর্দিকে কোনো লোকজন দেখা যায় না, কোথা থেকে আওয়াজ আসলো। কোনো কাউকে না দেখার পরে ওই সাহাবীকে আবার মারার জন্য ওই ডাকাত অগ্রসর হলো। তিনি আবার পুনরায় ইয়া আরহামার রাহিমিন বলে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে ওই বিশাল ফেরেশতা তিনি চলে আসলেন, আগুন হাতে করে এসে ওই লোকটাকে শেষ করে দিলেন। তখন ওই সাহাবী বললেন, হে তোমার পরিচয় কি, কোথা থেকে আসছো? তখন ওই ফেরেশতা বলল যে আমি আসমানে ছিলাম, যখন আপনি প্রথমবার ইয়া আরহামার রাহিমিন বলে ডাক দিয়েছেন, আমি সপ্তম আসমানের উপরে ছিলাম। আবার দ্বিতীয়বার যখন ডাক দিয়েছেন, আমি প্রথম আসমানে চলে আসছি। তৃতীয়বার যখন ডাক দিয়েছেন, আমি জমিনে চলে আসছি সরাসরি। ওই লোকটাকে এরকম হত্যা করলেন। হত্যা করার পরে বললো যে আমি ইয়া আরহামার রাহিমিন বলে যে ডাক দিয়েছেন, সেই ডাকের বদৌলতে আমি এই ডাকে নিয়োজিত ফেরেশতা যে বিপদে পড়ে এই তসবিহগুলো ডাক দিবে, আমার কাজ হলো তাকে সাহায্য করা। সেজন্য আল্লাহ তাআলা বদরের যুদ্ধে আল্লাহ তাআলা এরকম ফেরেশতাদের দ্বারা সাহায্য করছেন। অনেক সময় মানুষকে ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা সাহায্য করে থাকেন। মানুষ যখন বিপদে পড়ে, বয়স্ক মানুষের জন্য, বাচ্চাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এই বয়স্ক মানুষ এবং বাচ্চাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা সাহায্য করে থাকেন বিপদে বালা মুসিবত থেকে। সেজন্য আমরা ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবো, ইয়াকিন রাখবো যে ফেরেশতারা আল্লাহ তাআলার এরকম একটা মাখলুক, তাদের প্রতি আমাদের পুরোপুরি ধারণা থাকতে হবে। সেজন্য আমরা আজ ফেরেশতা সম্পর্কে আমরা কিছু তৃতীয় অধ্যায় থেকে কিছু ধারণা নিলাম। সেজন্য আমরা এই অধ্যায় তোমরা বইগুলা দেখবা, পড়বা। ফেরেশতাদের প্রতি আমাদের পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে হবে। আর এখানে কিছু সংক্ষিপ্ত কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি আমরা শিখে নেব যে ফেরেশতা কি, ফেরেশতাদের কাজ কি, শূন্যস্থান পূর্ণ করার জন্য ফেরেশতারা কিসের তৈরি, মেঘ বৃষ্টির দায়িত্ব পালন করেন কে, এবং মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয়, মুনকার নাকির আল্লাহ তাআলার দুইজন কি। সেজন্য ফেরেশতাদের পরিচয় সম্পর্কে আমরা জানলাম। কোরআন এবং হাদিসের ভিতরে অনেক কি আছে, কোরআনে কারিমের আয়াত আছে এবং হাদিস আছে। সেজন্য আমরা এই ফেরেশতাদের প্রতি পুরোপুরি বিশ্বাস স্থাপন করব এবং কি আমরা এই বই ভালো করে পড়ব এবং কি আমরা এই করোনার সময় আমরা লেখাপড়া ছাড়ব না, সুন্দরভাবে আমরা বাসায় লেখাপড়া করব, আমরা লিখব এবং পড়ব এবং কি আমরা প্রশ্নগুলি আমরা মুখস্থ করব, আমরা
করোনার সময় তোমরা হয়তো সেমের ছাত্রছাত্রীরা তোমরা বাড়ি সুন্দরভাবে লেখাপড়া করো, সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করবা। তোমরা লেখাপড়ার ভিতরে সময় কাটাও, তোমাদের মা বাপ তোমাদের পিতামাতার সাথে তোমরা ভালো থাকো, এবং কি তোমরা লেখাপড়ার ভিতরে বাজে কোনো কাজে তোমরা জড়িত হো না। তোমরা সর্বদাই লেখাপড়ার ভিতরে তোমরা নিজেদের সময়কে কাটিয়ে দাও। তোমরা ভালো থাকে এই বলিয়া আমি আমার ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।